নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। মাধ্যমিকের যে নতুন ব্যাচ অর্থাৎ 2025-এর ব্যাচ, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আমাদের চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বছরের শুরুতেই একটি প্রাইমারি সাজেশান দিয়ে দিই। এই সাজেশান কিন্তু একেবারে হুবহু পরীক্ষার সময়ের ফাইনাল সাজেশান নয়। এই সাজেশানটা অনেক ব্রড আকারে হয় এবং এই সাজেশানের ভিত্তিতেই সারা বছর ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এই ধারণা নিয়েই কিন্তু আমরা এই সাজেশানটা দিই। বেশি আলোচনা করব না, শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্ন পড়লে আমরা মাধ্যমিক 2025-এর জন্য নিজেদের প্রস্তুতি আরও শক্তপোক্তভাবে নিতে পারবো। প্রথম আমরা যে ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওতে আমরা মাধ্যমিকের যে নাম্বার প্যাটার্ন বা ইতিহাসের যে নম্বর বিভাজন সেই বিষয়ে আলোচনা করেছি এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে সেই বিষয়ে আলোচনা করা হয়ে গেছে। তার লিঙ্ক ডেসক্রিপশনে বা আই বাটনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তবে আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র সাজেশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে একটু সামান্য বলে দিই যে এই মাধ্যমিকের যে সিলেবাস, এই সিলেবাস অনুসারে মোট 8টা চ্যাপ্টার তোমাদের পড়তে হয়। 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট এবং 8 নম্বর চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের এখান থেকে কোনো বড় কোশ্চেন আসে না, অর্থাৎ 8 নম্বরের বড় কোশ্চেন আসে না। তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে নাম্বার ডিভিশন বা মাধ্যমিকের নাম্বার ডিভিশনে সবথেকে বড় প্রশ্ন কিন্তু 8 নম্বরের আসে। এরপরে আসে 4 নম্বর, এরপরে আসে 2 নম্বর এবং সবশেষে 1 নম্বরের। এই মোট 4 ধরনের প্রশ্ন তোমাদের হয়। এক্ষেত্রে 8 নম্বরের অর্থাৎ সবথেকে বড় প্রশ্ন কিন্তু এই অষ্টম অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে আসবে না। কেবলমাত্র এই 8 নম্বরের প্রশ্ন আসবে 2, 3, 4, 5, 6, 7 এই কয়টা চ্যাপ্টার থেকেই কেবলমাত্র 8 নম্বরের বড় প্রশ্ন আসবে। বাকি অধ্যায় অর্থাৎ 1 নম্বর থেকে 8 নম্বর অধ্যায়, এই টোটাল 8টা অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পাবে, 2 নম্বরের প্রশ্নও পাবে এবং 1 নম্বরের প্রশ্নও পাবে। অর্থাৎ তোমরা যখন তোমাদের প্রস্তুতি নেবে, তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে এবং 1 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়ার দরকার নেই। এক্ষেত্রে আজকে যে আমরা ভিডিওগুলো আলোচনা করছি, প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 2, 4 এবং 8 তিনটে মিলিয়ে মিশিয়ে থাকবে। এবং এক্ষেত্রে একটা জিনিস তোমাদের আবারও বলে দিই, তোমাদের ফাইনালে যে অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস প্রশ্নে 8 নম্বরের প্রশ্ন থাকে 3টে, তার মধ্যে লিখতে হয় যে কোনো একটা। 8 নম্বরের প্রশ্ন থাকে 3টে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হয়। একই রকমভাবে 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের মোট থাকে 8টা আর লিখতে হয় তোমাদের 6টা। অর্থাৎ প্রতিটা গ্রুপ থেকে, গ্রুপ এ, ক গ্রুপ, গ্রুপ খ, গ্রুপ ঘ, এই 4টি গ্রুপ থেকে তোমাদের প্রতিটা গ্রুপ থেকে 2টো করে প্রশ্ন থাকে। মোট 8টা প্রশ্ন থাকে, কিন্তু তোমাদের লিখতে হয় 6টা। এক্ষেত্রে তোমাদের একটা নিয়ম আমরা আগেও বলে দিয়েছিলাম যে এই প্রতিটা গ্রুপ থেকে একটা করে প্রশ্ন তোমাদের লিখতেই হবে, অর্থাৎ 4টে গ্রুপ প্রশ্ন হলো। আরও যে 2টো প্রশ্ন পড়ে রয়েছে, কি যে প্রশ্নগুলো পড়ে রয়েছে তার মধ্যে থেকে 2টো লিখতে হবে, অর্থাৎ 4 আর 2 এ 6, 4 আর 2 এ 6। এইভাবে তোমাদের 6টা প্রশ্ন থাকে। 4 নম্বর করে 6টা প্রশ্ন থাকে। এই 4 নম্বর করে 6টা প্রশ্নে 24 নম্বর থাকে এবং 8 নম্বরের একটা প্রশ্ন থাকে 24 আর 8-এ থাকে 32, আর বাকি প্রশ্ন থাকে 2 নম্বর এবং 1 নম্বরে। অর্থাৎ বড় প্রশ্ন 4 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোন কোন অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন পড়লে তোমরা 2025-এ পরীক্ষায় কমন পেতে পারো, সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব না, এক্ষেত্রে অনেক প্রশ্নই তোমাদের দেওয়া রয়েছে। এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তা তোমাদের দেখতে খুব অসুবিধা হয়। এই প্রশ্নগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে আমরা প্রথম অধ্যায়ের পরে আমরা আসবো দ্বিতীয় অধ্যায়, কারণ এই অধ্যায়গুলো থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে। 4 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের সব অধ্যায় থেকেই আসবে। সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। দরকার হলে তোমরা ভিডিও পজ করে তোমরা এই প্রশ্নগুলো টুকে নিতে পারো, অথবা যদি তোমরা এই প্রশ্নগুলো কালেক্ট করতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রাখবে, সেখানে তোমরা জয়েন করো। সেখানে তোমরা বিনামূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারবে। সম্পূর্ণ এই পিডিএফটাই তোমরা সেখানে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা যে কোনো সময় কালেক্ট করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। শুধুমাত্র এই পিডিএফ নয়, এর পরবর্তীকালে আমরা শর্ট প্রশ্নে একটি ভিডিও নিয়ে আসবো এবং তার যে পিডিএফ, সেই সমস্ত পিডিএফ
পিডিএফও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলের সদস্য তারা সবাই জানো, আর যারা নতুন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এই রকম ভিডিওগুলো পাশাপাশি আমরা টেলিগ্রাম চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে থাকি। নানা রকমের ইনফরমেশান যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যেগুলো পাবলিশ করা হচ্ছে সমস্ত বিষয় আলোচনা করা হয়। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন বিষয়ের নোটসও কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি। তাই অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও। এইখানে কিন্তু বহু স্যারেরা যুক্ত আছেন, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের বিষয়ের ওপরে তাদের নোটস দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের বিশেষভাবে সাহায্য করে। এইভাবে আমরা অষ্টম অধ্যায়ে চলে এসেছি। দেখো, অষ্টম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না, কেবলমাত্র 4 নম্বরের প্রশ্ন, যদি আসেও 4+4 এই হিসাবে আসতে পারে। তাই এই প্রশ্নগুলো সিলেক্ট করে আমরা তোমাদের সামনে রেখেছি যাতে তোমাদের প্রস্তুতিটা আরও উন্নত হয় এবং বছরের শুরু থেকেই তোমাদের প্রস্তুতি তোমরা নিতে থাকো। এই আশা রাখবো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে যাতে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।